তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাঁচা আমের চাটনি। বন্ধুরা, বাঙালি কমজোর চাটনি, শেষ পাতে চাটনি না হলে খাওয়াটা একদম পুরো হয় না, পারফেক্ট হয় না। তাই চাটনি তো আমাদের চাই। আর এখন সারা বছর কাঁচা আম পাওয়া যায়, এখন বিয়ের সিজন চলছে। আর গত মাসে অঘ্রাণ মাসে আমার বাড়িতে দুটো বিয়ে হলো, একটা ভাগ্নের বিয়ে, একটা দেওরের বিয়ে। তাই অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাঁচা আমের চাটনি করে দেখাবো। নিয়েছি দুটো বড় সাইজের কাঁচা আম। এটা আমি খোসা ছাড়াইনি বন্ধুরা, খোসা সমেত করছি। তাই ওদের কাছ থেকে দেখে নিলাম কিভাবে ওদের চাটনি এত টেস্টি হয় কী করে। নিয়েছি কাজু কিশমিশ আর পরিমাণ মতো চিনি আর একটা ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার মধ্যে আমার আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি, মেথি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম কাঁচা আম, আর আমের সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নেব বন্ধুরা। আমটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে আর কিচ্ছু দেবো না এর মধ্যে। এখন আমি আমটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। ব্যাস, আমার যেটুকু জল লাগবে আমি এখন দিয়ে দিলাম। খুব বেশি পাতলা করব না, খুব বেশি গাঢ়ও করব না। ঢেকে দিয়ে 7 মিনিট মতো রান্না করে নেব। দেখো আমটা একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো। আর খোসা শুদ্ধ খুব ভালো হয়। আর দিয়ে দেবো এখন পরিমাণ মতো চিনি। চিনিটা কম বেশি করে নিতে পারো বন্ধুরা। কেউ বেশি মিষ্টি পছন্দ করো, কেউ কম মিষ্টি, কেউ টক মিষ্টি। তো যাই হোক, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তবে বিয়েবাড়িতে একটু মিষ্টি মিষ্টিই হয়, তো চাটনিটা আমি মিষ্টিই বানাবো। তো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেবো কাজু, পরিমাণ মতো কাজু বাদাম দিয়ে দিলাম কিশমিশ। এটাকেও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এর সঙ্গে। বাড়িতে রান্না করলে অত টেস্ট না, অথচ অনুষ্ঠান বাড়ি এত টেস্ট হয় কী করে। তাই ওদের থেকে আমি একটু টেস্টটা জেনে নিলাম বন্ধুরা। তাই তো এখন দিয়ে দেবো ভাজা মশলা, চাটনির মশলা। আমি তো বলেছি মশলায় কী কী আছে, জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি আর অল্প সামান্য মেথি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিয়ে দিলাম। এখন এই মশলাটা দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো বন্ধুরা। আর এখন এটাকে আমি ঢেকে রান্না করে নেব 2 মিনিটের মতো, যাতে মশলাটা সুন্দর মিশে যায় ওর সঙ্গে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখন আমি এখনও অনেক মেশাবো আর দুটো জিনিস বন্ধুরা, দেখতে থাকো। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এখন আমি দিয়ে দেবো এর এর মধ্যে দুটো ছোট ছোট কিউব টুকরো বাটার। এটা অবশ্যই দেবে বন্ধুরা, তবেই তোমার অনুষ্ঠান বাড়ির স্টাইলের টেস্ট আসবে। এখানে কোনো তেল ঘি দিলেও ওই টেস্টটা আসবে না, তাই বাটার দেওয়ারই চেষ্টা করো। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো কত টেস্টি। আর আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। আর এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। রান্না প্রায় আমার শেষের দিকে বন্ধুরা। চিনিটা কম বেশি হলে তোমরা আবার একটু মিশিয়েও নিতে পারো। এখন আমি ওটাকে নেড়ে চেড়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেবো অল্প একটু, এটা শুধু কালারের জন্য, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধু কালারের জন্য। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তবে আমি বলবো দেবে, তবেই কালারটা খুব সুন্দর আসে। তবে এরা এই পজিশনে অন্য আর একটা কিছু দেয়, সেটা আমার কাছে নেই। ওরা রাসনার প্যাকেট দেয়, ওটা আমার কাছে নেই, তাই আমি এটাই ইউজ করলাম জাস্ট কালারের জন্য। এটা নাও দিতে পারো তোমরা। দেখো কত সুন্দর, সামান্য একটু দেওয়াতে কত সুন্দর কালার এসে গেছে বন্ধুরা। আর এখন লাস্ট ফিনিশিংয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রসটা অবশ্যই, এতে গন্ধটা যেমন সুন্দর আসে, একদম চকচকে একটা কালার আসে।
দারুণ দেখতে হয় আর টেস্টিও হয় আর গন্ধটাও সুন্দর হয়। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, দেখো আমার চাটনি একদম কমপ্লিট। কত সুন্দর দেখতে লাগছে দেখো। বাঙালিদের কমজোর আমাদের এই চাটনি। যে কোনো রিচ খাবার খাওয়ার পরে চাটনি একটু খেলে দেবে, মুখের টেস্টটাই পাল্টে যায়। আর চাটনি না থাকলে যেমন আমাদের খাওয়াটা অসম্পূর্ণ থাকে, চাটনি তো আমাদের চাই। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, একদম রেডি আমার চাটনি, একদম রেডি, ডান। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আমের চাটনি একদম রেডি খাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।